প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করে ভারত কি তাহলে পাল্টা জবাব দিতে চায়? যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। ভারতের ৩ জন সরকারি কর্মকর্তার বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপের পর সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। অস্ত্র ও বিমান কেনা স্থগিত করা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের প্রথম বড় ধরনের অসন্তোষের প্রকাশ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে শীঘ্রই ওয়াশিংটনে পাঠিয়ে কিছু অস্ত্র ও বিমান কেনার ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু দুই কর্মকর্তা জানান রাজনাথের সেই সফর বাতিল করা হয়েছে। ট্রাম্প ৬ আগস্ট ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেন, কারণ দিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। যুক্তরাষ্ট্রের মতে ভারতের এই তেল কেনা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থের যোগান দিচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানির ওপর মোট শুল্ক দাঁড়ালো ৫০%। যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের মধ্যে সর্বোচ্চ হারের কয়েকটি দেশের মধ্যে ভারতও অন্যতম। ট্রাম্প আগে অনেকবার হঠাৎ করে শুল্কের হার পরিবর্তনের সিদ্ধান্ত বদলেছেন। ভারত বলেছে তারা এখনও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। একজন কর্মকর্তা জানান, শুল্ক এবং দ্বিপাক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পরিষ্কার হলে প্রতিরক্ষা খাতে কেনাকাটা এগোতে পারে, তবে এখনই কেনাকাটা নয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, জেনারেল ডাইনামিক্সের তৈরি স্ট্রাইকার যুদ্ধযান এবং রেথিয়ান ও লকহিড মার্টিনের তৈরি জ্যাভলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার আলোচনা শুল্কের কারণে স্থগিত হয়েছে। ভারতের আরেক কর্মকর্তা বলেন, লিখিতভাবে কেনাকাটা স্থগিতর নির্দেশ দেওয়া হয়নি, তাই দুই পক্ষ চাইলে দ্রুত সিদ্ধান্ত বদলানো যাবে, তবে আপাতত কোনো অগ্রগতি নেই। এই প্রতিবেদন প্রকাশের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আলোচনায় বিরতি দেওয়ার খবর ভুল ও বিভ্রান্তিকর। ক্রয় প্রক্রিয়া বিদ্যমান নিয়ম মেনেই চলছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলেছে ভারত। দিল্লি বলছে তাদের অন্যায়ভাবে নিশানা করা হচ্ছে, অথচ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা নিজেদের স্বার্থে এখনও মস্কোর সঙ্গে ব্যবসা করছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, জেনারেল ডাইনামিক্সের তৈরি স্ট্রাইকার যুদ্ধযান এবং রেথিয়ান ও লকহিড মার্টিনের তৈরি জ্যাভলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার আলোচনা শুল্কের কারণে স্থগিত হয়েছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ এবং ঐতিহ্যগতভাবে রাশিয়াই তাদের প্রধান সরবরাহকারী। তবে সাম্প্রতিক বছরগুলিতে তারা ফ্রান্স, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার দিকে ঝুঁকেছে। এর পিছনে কারণ রাশিয়ার অস্ত্র রপ্তানির সীমাবদ্ধতা এবং ইউক্রেনে যুদ্ধের জন্য নিজের অস্ত্র ভাণ্ডারের বেশি ব্যবহার। এছাড়া রাশিয়ার কিছু অস্ত্র যুদ্ধক্ষেত্রে খারাপ পারফরমেন্স করেছে বলেও পশ্চিমা বিশ্লেষকরা জানিয়েছেন। এক ভারতীয় কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ মহড়ায় সহ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর প্রতিরক্ষা সহযোগিতা নির্বিঘ্নে চলছে। দুই ভারতীয় সূত্র বলেছে, ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমাতেও রাজি, যদি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ থেকে একই দামে তেল পাওয়া যায়। তবে ট্রাম্পের হুমকি এবং দেশে বাড়তে থাকা মার্কিন বিরোধী জাতীয়তাবাদ রাশিয়ার থেকে যুক্তরাষ্ট্রের দিকে মোদির ঝোঁকার সিদ্ধান্ত নেওয়াটাকে রাজনৈতিকভাবে কঠিন করে তুলেছে। রাশিয়ার তেলের ছাড়ও ২০২২ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের অবনতিটা হঠাৎ হলেও আগে থেকেই কিছুটা টানাপড়েন ছিল। ভারত পাকিস্তানের মধ্যে মে মাসে ৪ দিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে ট্রাম্প ভূমিকা রেখেছিলেন বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, কিন্তু দিল্লি বারবার ট্রাম্পের সেই দাবি নাকচ করে দিয়েছে। সেই সংঘর্ষের কয়েক সপ্তাহ পর ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানায়। কয়েক মাস ধরে মস্কো ভারতের কাছে নতুন প্রযুক্তি যেমন S-500 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিচ্ছে। তবে দুই ভারতীয় কর্মকর্তা বলেছেন, ভারত এখন রাশিয়া থেকে নতুন অস্ত্র কেনার প্রয়োজন দেখছে না, কিন্তু দশকের পর দশক ধরে সম্পর্কের কারণে রাশিয়ার উপর অস্ত্র নির্ভরতা থেকে বেরিয়ে আসাও সম্ভব নয়, কারণ ভারতীয় সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণে এখনও রাশিয়ার সহায়তা প্রয়োজন। এদিকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার মার্কিন পরিকল্পনা আংশিক অনুমোদন লেবাননের। সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রূপরেখার আংশিক লক্ষ্যসমূহে সম্মতি জানিয়েছে লেবাননের মন্ত্রিসভা। বৃহস্পতিবার বৈরুতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। যুক্তরাষ্ট্রের দেওয়া পরিকল্পনার আওতায় হিজবুল্লাহ সহ সব সশস্ত্র অরাষ্ট্রীয় গোষ্ঠীকে নিরস্ত্র করা, ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ এবং 5টি পয়েন্ট থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। তবে পুরো পরিকল্পনার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানান, সরকারের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল শুধু রাষ্ট্রীয় বাহিনীর অধীনে অস্ত্রের নিয়ন্ত্রণ সীমাবদ্ধ রাখা। মন্ত্রিসভার আলোচনায় এই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুমোদন পেয়েছে। তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে হিজবুল্লাহ। সংগঠনটির রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কোমাতি একে লজ্জাজনক ও আত্মসমর্পণের শামিল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, শত্রু যখন এখনও আমাদের ভূমি দখল করে রেখেছে, তখন প্রতিরোধের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো রাষ্ট্রেরই উচিত নয়। প্রস্তাবিত রূপরেখায় হিজবুল্লাহকে নিরস্ত্র করার পাশাপাশি লেবানন ইসরায়েল সীমান্তের সেনাবাহিনী স্থায়ী মোতায়েন, বন্দি বিনিময়ের জন্য পরোক্ষ আলোচনা কাঠামো এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমারেখা নির্ধারণের কথাও উল্লেখ রয়েছে।
যুক্তরাষ্ট্র বলছে এই পরিকল্পনার মাধ্যমে অঞ্চলটিতে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। তবে মন্ত্রিসভার বৈঠক বর্জন করেছে হিজবুল্লাহ ও তাদের রাজনৈতিক মিত্র আমাল মুভমেন্টের মন্ত্রীরা। তারা যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে ইসরায়েলের পক্ষে একতরফা নিরাস্ত্রীকরণের প্রস্তাব হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে। এদিকে লেবাননের সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শুধুমাত্র রাষ্ট্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে অস্ত্র রাখার প্রতিশ্রুতি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পথে একটি ইতিবাচক পদক্ষেপ। অপরদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে এবার আরব দেশগুলোকেও সতর্ক করল হুথিরা। তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘোষণা দিয়ে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যে যুক্ত আরব দেশগুলোকে সতর্ক করেছে ইয়েমেনি হুথিরা। পার্স টুজে জানিয়েছে, সংগঠনের সিনিয়র সদস্য হিজাম আল আসাদ ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করার বিরুদ্ধে সমস্ত শিপিং কোম্পানিকে সতর্ক করে বলেন, গাজার জনগণের সমর্থনে ইয়েমেনি নৌ অভিযানের চতুর্থ ধাপটি জায়োনিস্ট শাসনের বন্দরগুলোর সঙ্গে সহযোগিতাকারী সমস্ত জাহাজ কোম্পানির বিরুদ্ধে হবে, তারা আরব কিংবা অন্য কোনো মুসলিম দেশ হোক বা অন্যান্য দেশের হোক। আসাদ জোর দিয়ে বলেন, গাজার বিরুদ্ধে অবরোধে কিছু আরব ও মুসলিম সরকারের জড়িত থাকার বিষয়টি খুবই লজ্জাজনক। পৃথক বিবৃতিতে হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী 5 আগস্ট তেল আবিবের লদ বিমানবন্দরের দিকে ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর উদ্দেশ্য ছিল লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারীকে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য করা। তিনি বলেন, আমাদের জনগণ ফিলিস্তিনকে সাহায্য করার ক্ষেত্রে হুমকিকে ভয় পায় না এবং সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারে। আমরা বিজয় না হওয়া পর্যন্ত গাজার সঙ্গে এবং স্বাধীন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের সঙ্গে আছি। আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজার অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। সবশেষ জানিয়ে দেব, রেকর্ড গতিতে গাড়ি চালিয়ে গুনলেন লাখ টাকা জরিমানা। জার্মানির বার্লিনের পশ্চিমে অটোবানে এক গাড়ি ঘন্টায় 320 কিলোমিটার গতিতে গাড়ি চালাতে ধরা পড়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ গতি নির্ধারিত গতিসীমার চেয়ে ঘন্টায় 200 কিলোমিটার বেশি, যা রেকর্ড গতিবেগ। পরিচয় প্রকাশ না করা ওই চালককে 28 জুলাই A2 মহাসড়কের বার্গ এলাকার কাছে ধরা হয়। মাগডেবুর্গ পুলিশ মঙ্গলবার জানায়, চালককে 900 ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,28,000 টাকা জরিমানা করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স থেকে 2 পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ও 3 মাসের জন্য গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে। এনফোর্সমেন্ট ট্রেলার নামে পরিচিত সড়কের পাশের একটি রাডার যন্ত্রের রুটিন চেকিংয়ে ধরা পড়েন তিনি। যন্ত্রটির ডিসপ্লেতে ঘন্টায় 321 কিলোমিটার গতির সর্বোচ্চ রেকর্ড ধরা পড়ে বলে জানায় পুলিশ। বিশ্বজুড়ে জার্মানির বিখ্যাত অটোবান মহাসড়কগুলো সীমাহীন গতিতে গাড়ি চালানোর সুযোগের জন্য আকর্ষণ ও কৌতূহল জাগিয়েছে। তবে এ নিয়ে জার্মান কর্তৃপক্ষ ও মোটর ক্লাবগুলোর মধ্যে বহু বছর ধরেই বিতর্ক রয়েছে, এই নীতি বজায় থাকবে কিনা। তবে সব অটোবানেই যে সীমাহীন গতি অনুমোদিত তা নয়, অনেক অংশে গতিসীমা প্রযোজ্য। যেখানে রেকর্ড গতির এই চালক ধরা পড়েছেন সেই অংশে গতিসীমা ঘন্টায় 120 কিলোমিটার।